বিষয়টা হচ্ছে কি, আজকে 4 বছর 4.5 বছর হয়ে গেছে আমরা ভিলফুড কিচেন নিয়ে এগোয় যাচ্ছি। ঠিক আমাদের সংসারও বড় আছে, আমাদের দর্শক অনেক দূর ছড়াইছে, তার জন্য এখন আমাকে ভান্ড ছোট পড়ে গেছিল। তা আমরা ভান্ডটা মানে আমাকে গামলাটাও নতুন করে বড় করে ফেলাইছি। 24 ইঞ্চি আমাদের ডেট সিল উঠিয়ে দিলাম, আগে ছিল 22 ইঞ্চি, এইটা উঠানো যাবে না। না ওটা ভালো সিল করা আছে, ভালো সিল না। নতুন নতুন। হ্যাঁ চলো, আজ আমরা নিয়ে এসেছি লাউ চিংড়ি। সুন্দর করে আগে কেটে নেব। এই নাও, বাহ বাহ বাহ, আজকে তুমি বইয়া বইয়া গান গাও আর আর চিংড়ি মাছ বাছো। চিংড়ি মাছ বাসি। রবিদা, আমি লাউ কাটতেছি, তাদের লাউ বানাইছো মোরে চিংড়ি। বাহ, ঠিক আছে, আজকে আমরা দারুণ চিংড়ি মাছ আনছি, লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো ছাড়াইনি, দর্শক আছে এটা সত্যি লাউ, একদম দেখে বোঝা যায় না। বউ সেজেছো তুমি, বউ সেজেছো, বউ সেজেছো বউ। খোকনদা, তুমি বই রয়েছো কেন? তা মাছ দে। তোমার যে একটু আগে চিংড়ি মাছ দিয়ে গেলাম, কি করলা? এবার মাছ অনেক মাছ তো, চিংড়ি মাছগুলো ওই গ্রামের বৌদিদের দিয়ে দিছি। দাঁড়াও, তোমার দিতেছি, বসা দাঁড়াও। এই নাও। কি করছিস তুই? আমার বসতে, আমার বসা দেওয়া ভালো লাগে না তোর? দাদা, বইয়ে থাকলে হবে না, গ্রামবাসীর সবাই সময় মতন খাতে দিতে হবে, বুঝলা? তাড়াতাড়ি খাইলে। আজকে কি রানবো? কি রান্না? সর্ষে বাটা কাতলা মাছ। বাবা, সর্ষে বাটা কাটা, সর্ষে বাটা কাতলা। তাহলে বুঝতে পারছেন, চিংড়ি আছে, কাতলা আছে। একদিকে মাছ কাটাকাটি চলছে, আর একদিকে মাছ বাছাবাছি চলছে, ওইদিকে দুলাল দা কাটাকাটি করছে, আর তার মাঝখানে আমি নিয়ে চলে এসেছি ডালটা আমি ভেজে নেবো। আর আজকে আমরা রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলুন ডাল ভেজে নিই। বৌদিগুলাকে পেয়ে, বুঝলি হ্যাপিদা, বৌদিগুলাকে পেয়ে অনেকটা তাড়াতাড়ি হবে আমাদের, তাই না? হ্যাঁ, কাউকে যদি চাওয়া হয়, কাউকে যদি মনের হৃদয়ের স্থানে স্থান দেওয়া হয়, সেটা দেখানো যায় না। তাই বলবো, এই নিঃশ্বাসেতে থাকো তুমি, বন্ধ করতে দেব না। নিঃশ্বাসেতে থাকো তুমি, বন্ধ করতে দেব না। তুমি ছাড়াই আমি কিছু না, ও বন্ধু, তুমি ছাড়াই আমি কিছু না। তুমি হইও বট বৃক্ষ, আমি হব লতা। এই আসরে বসে আমি বলবো কত কথা বন্ধু, বলবো কত কথা। তাই বলি, আপনারা ছাড়া আমরা কিছুই না। তাই নিঃশ্বাসে প্রশ্বাসে আপনাদেরকে সদাই সর্বদা স্মরণে রাখার চেষ্টা করব। আপনারাও আমাদেরকে আশীর্বাদ করবেন। কড়াই গরম হয়ে গেছে ভাই, তাতে কড়াই গরম হয়ে গেছে, আমরা গরম হয়ে গেছি। মাছের মাথা ভাজবো সর্ষের ডাল। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন আমরা ডালের ভেতরে দিয়ে দেবো। এখন আমরা ডালে ফোড়ন দেবো। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে,
কত নিশিরাত জেগে এঁকেছি তোর ছবি, বুকে কত আশা ছিল রে, তুই শুধু আমারই হবি। আমার পরে হয়তো হাজারো মানুষ পাবে তুমি, কিন্তু এই হাজারো মানুষের ভিড়ে আমাকে পাবে না তুমি, তাই চোখের জল বার করে নেব। দুলাল, হ্যাঁ ওইদিকে কাটাকাটির কাজ গোছাই ফেলাইছি, হ্যাঁ। দিয়ে দিলাম মাছ ভাজা চাপাইয়া। আচ্ছা দাও, এটা সে ফোড়নের করাই তো। সর্ষের তেল। এই গরমকাল আসতো, মনে হচ্ছে যেন দুনিয়ায় কেউ কোথায় নাই, এর ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, মরুভূমি। মরুভূমির মতো না। সরে যাও সবাই তো পাবো। এদিকে চিংড়ি ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজে নিছি, এখন আমরা লাউ চিংড়ি রান্না করব, তার জন্য দিচ্ছি সর্ষের তেল। লাউ চিংড়ি করার জন্য আমরা ফোড়নে নিছি রাঁধুনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরা, আদা, জিরে বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন দেবো কাঁচা লঙ্কা। মশলা আমাকে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো আলু। বলো ভাই, কষাও। ভাই, হ্যাঁ আলু কষানো হয়ে গেছে, হ্যাঁ, কষা দাও। তাহলে লাউ ঢেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে বাবারে, লাউ তো লাউ। লাউ কড়াই ভরে দিচ্ছি দাদা তোমাদের। খুব ভালো করেছো। ও বাবা, কড়াই উল্টে যাচ্ছে যে। আজকে আমরা কাতলা মাছ, পেঁয়াজ, সর্ষে বাটা রানবো, সম্পূর্ণ একটু অন্যরকম রান্না, দেখতে থাকেন। ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। লাউডা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ। এখন দিয়ে দেবো আদা, স্বাদ মতো লবণ, হালকা পরিমাণে হলুদ, পেঁয়াজ আর আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হালকা পরিমাণে জল। জানাবো, হ্যাঁ। জল ফুটে গেছে। এখন ভাজা কাতলা মাছ দিয়ে দেবো। হ্যাঁ, ভাজা মাছ দিয়ে দিছি, তারই পাশাপাশি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। হ্যাঁ। জমি তো ক্ষীর।
তীর মানে সাংঘাতিক হচ্ছে জানো। এই তরকারিটাও কায়দায় চলে এসে দাও। লাউ আলু একসঙ্গে মিশে না গেলে তরকারিটা ঠিক জমবে না, এবার সাংঘাতিক ভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। সত্যি একবারে লাউ আলু মিশে। দুলাল, এটা হচ্ছে হ্যাপিনেস স্পেশাল ডাল, স্পেশাল, তাই তো? কত সুন্দর মোটা, আরো রং কি সুন্দর হয়েছে না? হ্যাপি ডাল, হ্যাপি ডাল না? হ্যাঁ, রেডি তোমার চিংড়ি, এই লাউ চিংড়ি হয়ে গেছে। হ্যাপি ডাল। হ্যাপি ডাল আর জামাই বাবু সরষে বাটা কাতলা, আর আর দুলাল হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি, আহা, চলো। আজকে জমে গেছে কি? জমে গেছে, হ্যাঁ। তাহলে নামাজ দেওয়া যান। চলো চলো নামো। হ্যাঁ, একবারে। ওটা হয়ে গেছে? হ্যাঁ, একদম। বাহ, হ্যাপি দা একসঙ্গে দুটোই কমপ্লিট করে দিয়েছি। যা যা রান্না হয়ে গেছে, বসে যা। নমস্কার, আজকে 26শে ফেব্রুয়ারি। শ্রীমতী তৃপ্তি সরকার ও সমীর সরকার ওনাদের বড় ছেলে সুদীপ সরকারের স্মৃতির উদ্দেশ্যে ছত্তিশগড় থেকে আজ ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে এই মহামানব সেবার আয়োজন করেছে। আশীর্বাদ করবেন, সুদীপ যেখানেই থাকুক সুখে থাকুক, ভালো থাকুক। তাহলে চলুন, আর দেরি কেন, সবাই বসে পড়েছে, পরিবেশন করি, কি বলে ভাই? একদম, চলো চলো সবাই পরিবেশন করি, চলো। এই যে ডাল, আজকে সুন্দর গাঢ় গাঢ় ডাল করেছি আমি। দোকান কাজ করে তুমি না দেবো না, ভাত দেবো স্যার, আপনি ভাত নেবেন? लट्टी चाहिए से ना কোন দিক দিয়ে ধরবো? ওই দিক দিয়ে ধরি। হ্যাঁ, ওই দিক দিয়ে ধরে এদিক দিয়ে বেরোবো। খেতে কেমন হয়েছে? হ্যাঁ, জোরে বলো, নাহলে সবাই কম শুনি। দাদারে অনেক দূরত্ব হয়ে গেল না? গরম না ঠান্ডা? টক টক মিষ্টি মিষ্টি লাগলো? মিষ্টি কি মিষ্টি লাগে? এখান থেকে ধর, এখান থেকে বেরিয়ে বাবারে এত তাড়াতাড়ি? বাটি বার করো, বাটি বার করো, বাটি বার করো। হ্যাঁ, এই নাও।
জমবে সামনে জমবে যাও শোনা কেটে গরম গরম ওরে বাড়ি কামড়ালে তো সব রক্ত জুড়ে গেল তো সত্যি সত্যি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এপিসোডটা খুব সুন্দরভাবে করলাম, আর আমাদের ভিডিওকে অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করুন, যেন সবার কাছে আমাদের ভিডিওটা পৌঁছিয়ে যায়, অনেক মানুষ দেখতে পায়, আর আমাদের পরিবারটা যেন আরও অনেক বড় হয়ে ওঠে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা বাই বাই।